অন্য উম্মত চোখের পানি জড়াইতে জড়াইতে গুনাহ মাফ হইল কিনা জানে না। এই উম্মত গুনাহ মাফ চাইতে হয় না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। এই উম্মতের জন্য আল্লাহ বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। এই সমাজের কোন মানুষ, কোন মুসলমান, যুবক হোক, নারী হোক, বৃদ্ধ হোক, যে কেউ হোক, গুনাহ করতে করতে কোন পর্বে যদি দিলে ধাক্কা আসে, যোগ বিয়োগ যদি না মিলে, এক পর্বে যদি সে দিলের থেকে চিৎকার দিয়া বলে, হায় আমি বুঝি জাহান্নামী, এই আওয়াজ বাহির হইতে দেরি। আল্লাহ বলে, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পিঠে হাত লাগাইতে দেরি করি না, আর এই কথা চিৎকার দিয়া বলতে দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। হায় হায় হায়, নামাজে ডাকে তারপরও আসে না। এই জন্যই তো মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন। মনীষীরা এই জন্যই মনে হয় লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, কাফেরও ওর চেয়ে বড় অহংকারী না, মুশরিকও ওর চেয়ে বড় অহংকারী না, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, নামাজের দিকে দৌড়ায় আসলো। অথচ যেই রসুল আয়েশা সেজদা দিয়া মেসেজ দিছেন, উম্মত আমি সেজদা করতেছি না, মেসেজ দিতেছি নামাজ 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 নামাজ, 50 কে 5 বানায় দিছে। কত কত কত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, কয়টা বাকি রাখছে এখন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না উম্মতকে, তুমি আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? জান্নাত কমায় নিয়ে আসেন। কিন্তু 9 বার যাওয়ার লজ্জা আল্লাহর রসুলের চেহারায় ভাইসা উঠছে, আর বলতেছে আমার লজ্জা লাগতেছে, 9 বার গেলাম, আবার যাইতো চাই কি কইরা, কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা। হয় আমার উম্মত যদি না পড়ে, এত অভিজ্ঞ মানুষ, উনি তো উম্মতের উপরে পরীক্ষা করে আসছে, আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই, আমি তো আকাশেই আছি, আমি তো পরীক্ষাই করি নাই, 5 ওয়াক্ত নিয়ে গেলাম, উম্মত যদি না পড়লো তাইলে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? আরে শ্যামগঞ্জের মানুষ আর নেত্রকোনার মানুষ বা ময়মনসিংহের মানুষ, হায় হায় হায়, আমার মন বলে মন, আল্লাহর রসুলের ব্যথা যখন দিলের ভিতরে ছিল, আল্লাহ মনে হয় কানে কানে বলে দিয়েছেন, বন্ধু নিয়ে যান, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব, আমি ডাইকা ডাইকা, এই জন্য আমি ডাইকা পড়ায়া নিব, আমি ডাইকা, তারপরও পড়া। উম্মতে মুহাম্মাদি নামাজের জন্য আল্লাহ ডাকে না। এইখানে একটা মক্তব আছে আর হেফজখানা আছে, মক্তবের একটা ছোট ছেলেকে নিয়ে আসেন, আমি ওরে দাঁড় করায় দেই, ও মক্তবে 65টা হাদিস পড়ে, 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, চাবি। কেননা নবীজি কোন পর্বে বলছিলেন, অদ্দোহা যখন নাজিল হয়েছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আল্লাহর রাসূল ওইখানে জিবরিলকে থামায়া দিয়েছেন, জিবরিল থামো, কয় সূরা পুরা হয় নাই, কয় থামো তুমি, বাকিটা পরে শুনবো। কেন থামবো? বলে আমি আল্লাহকে কিছু বলতে চাই, আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, আমিও আল্লাহকে শুনায়া দিতে চাই। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। আল্লাহ মনে হয় বন্ধুকে রাজি করার জন্য ডাইকা ডাইকা জান্নাতের চাবি দিতেছে। কপাল পোড়া উম্মত আমরা, না নবী চিনলাম না রসুল চিনলাম।
আমি হারায় যাব বলছি না, অনেক লম্বা চলে যাবে যদি আমি শানে রসুল বলতে যাই। শানে রসুল বলার উদ্দেশ্য না আমার, একটু নবীর পরিচয় নিয়ে আসা দরকার ছিল।